প্রতিদিন নিজে অনেক বেশি কাজ করার থেকে একটা প্রসেস বিল্ড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো আমাকে বাকি সবার থেকে অনেক বেশি কাজ করা লাগবে, কিন্তু আমি যদি একটা প্রসেস বিল্ডিং এ কাজ করি, লাইক আমি যদি একটা সিস্টেম বিল্ড করি, তাহলে ওইখান থেকে বেটার আউটপুট নিয়ে আসা যাবে ফিউচারে, যখন আমার ইনভলভমেন্ট অত বেশি দরকার পড়বে না। তো সিস্টেম বিল্ড করাটা সবচেয়ে টাফ জিনিস, আর এটা আসলে শুরু না করলে কখনোই বিল্ড হবে না। সিস্টেম কিভাবে বিল্ড হইতে পারে? হয়তো আজকে আমার 10টা পোস্ট বা 10টা কমেন্ট কপি পেস্ট করতে হচ্ছে। 10টা থেকে যদি আমি 2টাও কমাইতে পারি, 2টাও যদি আমি আগে থেকে লিখে রাখতে পারি, 2টাও যদি আগে থেকে আমি অটোমেট করতে পারি, 2টা যদি আমি শিডিউল করে রাখতে পারি, তাহলে কিন্তু এই পোস্টটার যে হ্যাসেলটা যাইতো, মানে এই 2টা পোস্ট করতে যে হ্যাসেলটা যাইতো, এটা কিন্তু কমে যাচ্ছে। মানে এটা কন্টিনিউয়াস প্রসেস। আমি যদি বারবার এটাকে বিভিন্নভাবে চিন্তা করে অপটিমাইজ করতে থাকি, তাহলে কিন্তু এই যে আমার টাইম ইনভলভমেন্টটা কমে যাচ্ছে, তাই না? তো এটাই প্রায় সবাই করে। কেউ টিম মেম্বার দিয়ে করে, কেউ নিজে করে। তো জাস্ট সিস্টেম বিল্ড করা, আগে থেকে প্ল্যান করা, আগে থেকে শিডিউল করে রাখা, বা জিনিসগুলোকে অপটিমাইজ করা। যে জিনিসটা আগে অনেক বেশি টাইম লাগতো, এটা সহজে কিভাবে করা যায়, ওই একটা টুল ফাইন্ড করা। যেই জিনিসটা আগে টিমকে কমিউনিকেট করতে খুব হ্যাসেল হইতো, ওইটাতে এখন এমন একটা প্ল্যাটফর্ম বের করা যেখানে টিম ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবে। যেই বিষয়গুলো আগে আমার নিজেকে টিমকে জানাতে হতো, টিমের কোনো একটা মেম্বারকে অ্যাক্সেস দিয়ে দেওয়া যে সে যেন ওইগুলো দেখে নিতে পারে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলোই অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে দেয় টু বিল্ড এ টিম, টু বিল্ড এ সিস্টেম। তো এই জন্য আমরা যখন যে কোনো ক্যারিয়ারে, যে কোনো কাজে বা পার্সোনাল কাজে, বাসার কাজগুলোতেও আমাদের সিস্টেম বিল্ড করতে হবে, যেন লাইফগুলো সিম্পলিফাইড হয়। আর ওইখান থেকে যেন আমি বেস্ট আউটপুট নিয়ে আসতে পারি। যতটুকু সময় ইনভেস্ট করতেছি, অতটুকু সময় থেকেই যেন আমি যতটুকু রেজাল্ট জেনারেট করা পসিবল, ওইটাকে অ্যাম্পলিফাই করতে পারি। তো ওভারঅল এতটুকু ছিল ছোট একটা থট। এখন সিস্টেম বিল্ড করার ক্ষেত্রে ব্যাপার হলো, আপনার দেখতে হবে আপনার আশেপাশে, আপনার ক্যারিয়ারে, আপনার ইন্ডাস্ট্রিতে কারা অনেক ভালো করতেছে। তাদেরকে অবজার্ভ করেন, তাদেরকে ফলো করেন, তাদের কন্টেন্টগুলো দেখেন, তাদের বিভিন্ন স্ক্রিনশট, তাদের বিভিন্ন ফটোজ, তাদের বিভিন্ন অ্যাডভাইসগুলো দেখেন। দেখার পর মোটামুটি ভালো একটা কনজাম্পশন করার পর তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে তাদের থেকে কিছু অ্যাডভাইস নেন, যে ভাইয়া আপনি কিভাবে করতেছেন, আমি তো চাচ্ছি যে এই জিনিসগুলো থেকে যেন একটু সিমলেস এক্সপিরিয়েন্স আমি নিয়ে আসতে পারি। তো দেখবেন তারা আপনাকে হেল্প করবে, তারা আপনাকে ওই রকম ইনফরমেশন দিবে। হয়তো জাস্ট আপনি এমন একটা ইনফরমেশনের জন্য আটকে আছেন, যে ইনফরমেশনটা হয়তো তার জানাইতে 5 মিনিটের বেশি লাগবে না। তো এরকম অনেক হয়। এই জন্য বেটার হলো যারা অলরেডি করতেছে ওদের থেকে সাজেশন নেওয়া, অথবা নিজে ফাইন্ড আউট করতে থাকেন। ইউল ফাইন্ড ইট শিওরলি। হ্যাঁ, তো এতটুকু ছিল। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।